হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেল মুনাস ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এটা শীতকালীন অন্যতম সবজি মূলোর ঘন্টর রেসিপি। এই মূলোর ঘন্ট বানানোর জন্য আমি প্রথমেই 3টে মূলোকে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপরে খোসাটা পিলার দিয়ে পিল করে নিয়েছি। তারপর একটা ছোট গ্রেটারে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর তার মধ্যে লবণ দিয়ে জলটা স্কুইজ করে বের করে নিয়েছিলাম। তারপর কড়াইতে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে বেশ কিছুটা মটর ডালের বড়ি দিয়ে ভেজে তুলে নিয়েছি। তোমরা চাইলে বিউলির ডালের বড়িও ইউজ করতে পারো। তারপরে ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে, একটু গোটা জিরে, লবঙ্গ, তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ দিয়েছিলাম আমি, আর এলাচ দিয়েছিলাম, দারচিনি দিয়েছিলাম। সব কিছু দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর তার মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু আর টমেটো কুচিও দিয়েছিলাম। ছোট ছোট করে কুচিয়ে নেবে, আর যদি বড় করে দাও সেক্ষেত্রে আগে থেকে সিদ্ধ করে নেবে। তারপরে আমি লবণ, হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, চাইলে তোমরা করতে পারো। তারপরে একটুখানি জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম, আর আমি একটুখানি হিংও অ্যাড করেছিলাম। আমি কিন্তু এখানে আদা বাটা দেবো না, আমার ঠাকুমার রেসিপিতে এটা করছি, তো আমার ঠাকুমা দিতেন না, সেই জন্য আমিও দিলাম না। তারপরে একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম, আর বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি 2টো বড় কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এই যে দেখো এতটা জল বেরিয়েছে স্কুইজ করার পর। তবে আমি একটু সামান্য লবণ দিয়েছিলাম যাতে যে ভেতরে জলটা থাকে বা মূলোর যে গন্ধটা থাকে সেটা চলে যায়, ওই জলের সাথে বেরিয়ে যায়। তবে জানো তো, আমার কোনো আইডিয়া ছিল না যে মূলো যখন গ্রেট করা হয় তারপরে হাতে ইচিং হয়। আমি জীবনে প্রথম আর কি এই মূলো গ্রেট করলাম। প্রতিবার মা করে দেয়, মা আমাকে বলেছিল, আমি শুনিনি, আমি বললাম না করে নেব, কিন্তু করার পর ভীষণ দেখছিলাম ইচিং হচ্ছিল। আমি আবার ভালোভাবে হ্যান্ড ওয়াশ করে নিয়ে আমার যে হ্যান্ড ক্রিমটা আমি ইউজ করি করে নিলাম, তখন আর তেমন কিছু হয়নি। তোমাদের সেই জন্য বললাম সাবধানে ইউজ করবে। তারপর একটু লবণ দিলাম আর একটু চিনি অ্যাড করলাম আমি পরিমাণ মতো। আর আগে থেকে ভেজে রাখা বড়িগুলো আমি গুঁড়ো করে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। তোমরা শুধু বড়িটা অ্যাড করবে না, যদি এই পুরটা দিয়েই মানে সেক্ষেত্রে আলুগুলোও স্ম্যাশ করে দেবে একদম, মূলোর পরোটা বানাও। এছাড়াও এটা দিয়ে তোমরা আর একটা জিনিসও বানাতে পারো। আমার জেঠিমা খুব সুন্দর তরকারির পিঠে বানান, আমি পারলে শেয়ার করব এই বছর শীতে। সেখানেও ওর মধ্যে মূলোর পুর বা কড়াইশুঁটি, ফুলকপির পুরও অ্যাড করা যায়। তারপরে আমি 1 চামচ ঘি অ্যাড করলাম, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্যই দেবো যেহেতু গোটা গরম মশলা আমি অ্যাড করেছিলাম, আর একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছিলাম। তোমরা অবশ্যই এটা বানিও, আর কেমন লাগলো আমাকে জানিও। আমার দিদি একদমই মূলো খেতে পছন্দ করে না, ও মাকে জিজ্ঞাসা করছিল যে এটা কিসের সবজি বানিয়েছে বোন। তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, যারা মূলো খেতে পছন্দ করে না তারাও খাবে।